الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر আল্লাহ বলেন নামাজ এটা কেমন দামি একটা সম্পদ নামাজ এটা কেমন দামি একটা সম্পদ দেখেন না রে ভাই নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে বিভিন্ন ফাহিশাত কাজ থেকে বিরত রাখে আপনি নামাজে দাঁড়াইছেন আপনার দ্বারা গুনাহ করা সম্ভব না আপনি নামাজে দাঁড়াইছেন আপনার দ্বারা জিনা করা সম্ভব না আপনি নামাজে দাঁড়াইছেন আপনার দ্বারা ডাকাতি করা সম্ভব না আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাকে দিক নির্দেশনার সময় দিয়ে দিলাম নামাজ পড়ো নামাজের মাধ্যমে সবর ইখতিয়ারের সাথে নামাজ পড়ো আর সেই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম কেন পাঠাইলাম একটু ভেবে নাও ভোর রাতে আযান হইতেছে আমরা ঘুমাই মাগরিবের সালাতের আযান হইতেছে আমরা ঘুমাই ও বান্দা শাহ নামাজের পর আমরা ঘুমাই রব যদি আমাদেরকে সেই ঘুমের মধ্যে নিয়ে যেতেন বলো বান্দা তখন রবের কাছে কি জবাব দিতাম ঘুমের চেয়ে নামাজে ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজে ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না আহাতে মনে কঠিন দিনেতে নামাজে তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون दुर्फेशानी में तेरे कतरों को दुरिया कर दिया दुर्फेशानी में तेरे कतरों को दुरिया कर दिया दिल को रोशन कर दिया खूबीना कर दिया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বে কারীম আমাদেরকে সেই জুহুরের পর থেকে এই পর্যন্ত বসা দু একটা কথাবার্তা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বে কারীমের দরবারে দিল খুলে মহব্বতে একবার কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই সামান্য কথা বলবো, কেউ কথা না বলে, কথা বললে মুখে দিয়ে কথা বের হয় না। বক্তা যখন বয়ান করে, শ্রোতারা যখন কথা বলে, তখন বক্তার মুখে দিয়ে কোনো কিছু বের হয় না। অতএব আমরা কেউ কথা না বলি, অল্প একটু সামান্য কথা শুনি। দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে, এখনো বহু জায়গায় বিভিন্ন ফিতনায় জিনায় লিপ্ত, কিন্তু রব আমাদেরকে মায়া করে মোহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আমাদের মতন হাজারো ছাত্র ভাইয়েরা, আমাদের মতো হাজারো মানুষেরা এখনো রাস্তাঘাটে দিন মজুরির কাজ করতেছে, কিন্তু রব আমাদেরকে মায়া করে মোহাব্বত করে দিনের পথে আনছেন। এটা আমরা শুকরিয়া আদায় করি না। অথচ আল্লাহ পারতেন আমাদের কেমন বানাইতেন, এতটুকু হাত আল্লাহ দিয়েছেন, আল্লাহর নিয়ামত। বিনিময়ে আমরা রবকে কি দিলাম? রব আমাদেরকে দুটো চক্ষু দিয়েছেন, বিনিময়ে আমরা রবকে কি দিলাম? সামান্য আল্লাহর পথে সময়কে ব্যয় করব, আমরা এটা পারি না, আমাদের সময় হয় না। আর যদি আমরা গুনাহে লিপ্ত হই, সময়ের অভাব থাকে না। এজন্য ভাইয়েরা, আমরা সচেতন হয়ে যাই, আল্লাহর পথে সময় দিই, দিনের পথে সময়টাকে অবলম্বন করি। দুনিয়াও ঠিক, আখিরাতও ঠিক থাকবে আমাদের। আজ আমাদের ঘরে আমাদের মা বোনেরা নামাজ পড়ে না, আমাদের ভাইয়েরা নামাজ পড়ে না, আমাদের আব্বা জানেরা নামাজ পড়ে না। কি হালাত হবে আমাদের, কি অবস্থা হবে আমাদের? দুনিয়াটা তো খালি জিন্দেগি না। আল্লাহ যখন ধরবেন তখন ছাড়ার মতন কোনো কায়দায় থাকবে না। দুনিয়ার মধ্যে আমাদের নামটাকে আব্দুল্লাহ, নামটাকে আব্দুল কাইয়ুম। যখন মারা যাব কেউ নাম ধরে ডাকবে না, বলবে লাশটা কবরে নিয়ে নামাও, বলবে লাশটা কাঁধে উঠাও, কেউ তখন নাম ডাকবে না। যখন মারা যাব, খাটের উপরে যখন শুয়ে যাব, কেউ নাম ধরে ডাকবে না, সবাই বলবে লাশটা কাঁধে নাও, কবর নিয়ে শোয়াও। তো কিসের তো অহংকার? ফেরাউন কই অহংকারী করে তো টিকতে পারে নাই, নমরুদ আল্লাহর সাথে বাহাদুরি করে টিকতে পারে নাই। আমরা তো কিছুই না। নামাজ কেমন দামি একটা সম্পদ। আমরা মুসলমান, ঈমান আনার কারণে আমরা মুসলমান হয়েছি। ঈমানের পরের স্তর হলো নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নেবেন। দুনিয়ার মধ্যে 5 তলা বিল্ডিং করছে, মাদ্রাসা দিছে, মা বাবার খেদমত করছে, এগুলোর হিসাব হবে, কিন্তু পরে হিসাব হবে কিয়ামতের ময়দানে, আগে নামাজের। রাসূল 1000 বছর আগে বলে গেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। কোরআন হাকীমের মধ্যে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আপনার নামে, আপনার উপর যে কোরআনকে পাঠানো হয়েছে তা আপনি পাঠ করুন। ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, নামাজ এটা কেমন দামি একটা সম্পদ, নামাজ এটা কেমন দামি একটা সম্পদ। দেখেন না রে ভাই, নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, বিভিন্ন ফাহিশাত কাজ থেকে বিরত রাখে। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার দ্বারা গুনাহ করা সম্ভব না। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার দ্বারা জিনা করা সম্ভব না। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার দ্বারা ডাকাতি করা সম্ভব না। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাকে দিক নির্দেশনার সময় দিয়ে দিলাম, নামাজ পড়ো। নামাজের মাধ্যমে সবর ইখতিয়ারের সাথে নামাজ পড়ো, আর সেই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবো। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম
কেন পাঠাইলাম একটু ভেবে নাও। ভোর রাতে আজান হইতেছে আমরা ঘুমাই, মাগরিবের সালাতের আজান হইতেছে আমরা ঘুমাই। ও বান্দা আশা নামাজের পর আমরা ঘুমাই। রব যদি আমাদেরকে সেই ঘুমের মধ্যে নিয়ে যেতেন, বলো বান্দা তখন রবের কাছে কি জবাব দিতাম? ঘুমের চেয়ে নামাজে ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজে ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মনে কঠিন দিনেতে নামাজে তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও বান্দা রব যদি ধরে পালানোর কোনো জায়গা পাবা না। দুনিয়ার মধ্যে যদি আমাদেরকে ডাকাইতে ধরে, দুনিয়ার মধ্যে যদি আমাদেরকে চোর বাটফালে ধরে, মা আমাদের কাইসা বাঁচাবেন, আত্মীয় স্বজন আমাদের কাইসা বাঁচাবেন। ও বান্দা আল্লাহ যখন কবরের মধ্যে ধরবেন, তখন পালানোর মতন কোনো জায়গায় পাইবা না। মাও পাইবা না, বাবাও পাইবা না, আত্মীয় স্বজনও পাইবা না, কাউকে পাইবা না। দুনিয়ার অমুসলিমরা আজ কি না কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে আছে, বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে আছে, ফিতনার মধ্যে লিপ্ত হয়ে আছে। রব আমাদেরকে আল্লাহর ঘরে আনছেন, দিনের পথে আনছেন। আজ আমরা সময়টাকে কোন কাজে ব্যয় করতেছি খবর নাই। এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নাও। সময় থাকতে আল্লাহর ভয় কলবের ভিতরে জমা করে দাও, তো দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আজ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, আজ আল্লাহর ভয় আমাদের কলবের মধ্যে নাই। ও বান্দা নজর করিয়া দেখ, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন। রাস্তার কুকুরও তো খায়, রাস্তার বিড়ালও খায়। আল্লাহ বলেন তোমরাও খাও। পার্থক্য হলো তোমাদের খাবার হলো পিওর। কুকুরের খাবার পিওর না, বিড়ালের খাবার পিওর না, তোমাদের খাবার হলো পিওর। ও বান্দা আল্লাহ তাআলা আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করি না। সালাতের মাধ্যমে সওয়ার ও সালাতের মাধ্যমে শুকরিয়া আদায় করো। দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ তাআলা নিয়ামতগুলো উপভোগ করে শুকরিয়া আদায় করো, তো দুনিয়াও কামিয়াব, আমাদের আখিরাতও কামিয়াব। নামাজটা কেমন দামি, নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও বান্দা এখন আমরা এখানে একটু বসে ভাই বানি, আমরা কারা মুমিন কারা মুমিন না। নবীজি বলেন মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। মুমিনেরা নামাজ পড়ে, বেঈমানেরা নামাজ পড়ে না। এই জন্য ভাইরা সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন। 5 বেলার নামাজ অন্ততপক্ষে মসজিদে এসে জামাতে হাজিরা দেন, তো দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজি হিসাব হবে। দুনিয়ার মধ্যে বিল্ডিং করছেন, 5 তলা 10 তলা, মাদ্রাসা দিচ্ছেন, মসজিদ দিচ্ছেন, হিসাব পরে হবে। আগে নামাজের হিসাব, আগে নামাজের হিসাব। আল্লাহ আমাদের সকলকে যা কিছু বললাম শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।